বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দেবর্ষীকে ইস্যু করে যে ভিডিও ভাইরাল করেছে সেটা মিথ্যা বলে চিৎকার দিতে থাকে রেহানের মা সুবর্ণা। সায়ন মনে মনে বলে সবকিছু গোলমাল মনে হচ্ছে। জেম্মার সাথে কথাগুলো বলার পরে অনন্যা মায়া কান্না দিয়ে বলে এটা কি করে হলো। তারপর অনন্যা মনে মনে বলে রেহানকে তো আমি সুস্মিতার কণ্ঠ নকল করে রেহানকে জায়গা মতো ডেকে নিয়েছিলাম। এদিকে ইন্দিরা অস্থির হয়ে বলে রেহান এমন কিছু করতেই পারবে না। ওদিকে রেহান আর ডাক্তার যখন কথা বলে তখন ডাক্তার রেহানকে ধিক্কার দিয়ে বলে তুমি এমন কাজটা করতে পারলে। ততক্ষণে ভিকি ফোন করলে রেহান জানিয়ে দিল তাকে সুস্মিতা ফোন করে। একে একে সব ঘটনা জানিয়ে দিয়ে রেহান বলে ডাক্তার আমাকে বলেছে আমাকে নাকি পুলিশের হাতে তুলে দিবে। তারপর ভিডিও দেখে রেহান বলে ওই ছেলেটা আমি নই। ততক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষ রেহানকে আটকে দিয়ে পুলিশকে খবর দিলে ইন্দিরা ভিকি ও অর্ককে পাঠিয়ে দিল। ইন্দিরা এটাও বলে সবটার প্রমাণ তো আমরা পাবই। এদিকে পুলিশ চলে এসেছে। পুলিশ এসে বলে সুস্মিতা তোমাকে ফোন করেনি। রেহান বলে আমার ফোনটা চেক করুন, 33 সেকেন্ড কথা হয়, সব রেকর্ড করা আছে। তারপর সবকিছু পুলিশকে জানিয়ে দিল রেহান। ইন্দিরা অবাক হয়ে যায়, কেননা শাশুড়ি মা একবারও ফোন করলো না। ইন্দিরা ফোন করলেও রিসিভ করলো না। তাই তো অস্থির হয়ে যায় ইন্দিরা। বলে আমার মনে হয় বড় কোনো চক্র কাজ করছে। ওদিকে ছোটকা ও সায়ন চলে এসেছে। পুলিশ বলে রেহানকে নিয়ে যেতে হবে। ততক্ষণে দেবর্ষীর জ্ঞান নিয়ে ফিরে যেতে হবে। ওই স্কুলে তালা ঝুলিয়ে দিতে হবে মিডিয়াকে, সেটাই বলছে দেবর্ষী। এদিকে তো ইন্দিরাকে একা রেখে সাবধানে থাকতে বলল ভিকি। ইন্দিরাও ভিকিকে বলল তুমিও সাবধানে থাকবে। তারপর বেরিয়ে পড়ে ভিকি। তাহলে কি ঘটবে এবার বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।